আসসালামু আলাইকুম। এই গ্রীষ্মের গরমে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে এসেছি খুব সহজ এবং চমৎকার একটি আইসক্রিম রেসিপি নিয়ে হাজির হলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই নতুন করে ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, এটা খুব সহজেই কোনো প্রকার ক্রিম ছাড়াই ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এটি তৈরি করে নিতে পারেন। কোনো প্রকার বোল্ড এবং ক্রিম ছাড়াই এটি তৈরি করে নেওয়া যায় খুব সহজে, আর খেতেও মাশাআল্লাহ চমৎকার হয়। অল্প কিছু উপকরণে এর স্বাদ অসাধারণ হয়। এটা তৈরি করে বাচ্চাদের খুব সহজেই বায়না মেটাতে পারেন আর খুব ঝটপট করেও নিতে পারেন। এটি আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুব ঝটপট করেও নিতে পারবেন। দেখুন তাহলে পুরো ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারাও খুব সহজেই এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। দেখুন, এখানে আমি 3 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। একে একে 3 কাপ আমি লিকুইড দুধটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি আর এদিকে একটি বোল নিয়ে নিয়েছি। দেখুন, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ দেখুন চালের গুঁড়ো। এই যে, এবার আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি আর দুধটাকে চুলোয় বসিয়ে নিচ্ছি। দেখুন, চুলোটাকে অন করে রেখেছি, দুধটাকে আমি জাল করে নিচ্ছি। এটাকে আমি জাল করতে রেখেছি, একটু নেড়ে নিচ্ছি। দুধটা এখানে গরম হতে শুরু করে দিয়েছে। দেখুন, এবার একটু নেড়ে দিতে হবে। এর মধ্যে বলক আসা শুরু হয়ে যাবে। দেখুন, এর ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। দেখুন, দুধটার মধ্যে বলক এসে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এখানে আমি আরও হাফ চামচ দিয়ে নিচ্ছি। দেখুন, এটাকে দিয়ে আমি দুধটাকে জাল করে নেব। এই পর্যায়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে জাল করে নেব। বেশি জাল করার দরকার নেই, এটাকে অনেকটাই জাল হয়ে গেছে। দেখুন, অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। এই পর্যায়ে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি। দেখুন, তুলে নিয়েছি। এবার আমি 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম প্রথম পর্যায়ে, সেটার মধ্যে এই লিকুইড দুধটা দিয়ে অনবরত নেড়ে দিচ্ছি। দেখুন, যাতে দলা না পেকে যায়। এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে দেখুন, এরকম চালের গুঁড়িটাকে গলিয়ে নিয়েছি। এই যে, এবার আমি এই চালের গোলানোটাকে দিয়ে দেব লিকুইড দুধের মধ্যে। দেখুন, এভাবে অনবরত নাড়তে থাকবো আর চালের গুঁড়িটা আমি এর মধ্যে দিয়ে নেব। এটা অনবরত নাড়তে হবে যাতে করে তলায় না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। অবশ্যই এটা করতে চেষ্টা করবেন, নয়তো নিচে লেগে আসবে। এভাবে অনবরত নেড়ে নেড়ে এটাকে মিক্স করে নিতে হবে। প্রথম পর্যায়ে আমি অল্পটা দিয়ে এটাকে নেড়ে নিয়েছি, বাকিটুকু আমি আবার পরে দিয়ে নাড়তে আছি। দেখুন, একবারে দিতে গেলে নিচে লেগে যেতে পারে, এজন্য আমি অল্প অল্প করে দিয়েছি। দেখুন, অনেকটাই ঘন হয়ে আসতেছে এটা। এই যে, খেয়াল করে দেখুন। এখন তো প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। এরকম সময় বাচ্চা থেকে বড় সকলেই আইসক্রিমের খুব ভক্ত। সকলে কেনা পছন্দ করে আইসক্রিম।
আপনারা ঝটপট বাসায় এই আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন। এটা তৈরি করতে অনেক কিছুর দরকারও হয় না, অল্প কিছু উপকরণে এরকম আইসক্রিম তৈরি করে নিতে পারেন যে কোনো সময়, আর খেতেও দারুণ হয়। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব। দেখুন এভাবে নেড়ে নেড়ে জাল করতে চেষ্টা করবেন, নয়তো নিচে লেগে আসবে। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হয়ে গেছে একেবারেই। এবার আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। চুলোটা বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে আমি চুলো থেকে নামিয়ে নিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এদিকে আমি দেখুন কিছুটা যে কোনো মিঠা বা গুড় যে যেটা বলেন, এটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। দেখুন এভাবে। এখানে আমি 1 টেবিল চামচের একটু বেশি নিয়েছি। এখানে আমি একটি মিক্সার নিয়ে নিয়েছি, এর মধ্যে জাল করে রাখা লিকুইড দুধ, চালের গুঁড়া এটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সারের মধ্যে। দেখুন আমি পুরোটাকেই নিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এটাকে কিন্তু গরম অবস্থায় কোনোভাবেই দেওয়া যাবে না, ঠান্ডা করেই দিতে চেষ্টা করবেন। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে। দেখুন মিঠাটাকে দেখুন, এটাকে আমি পুরোটাকে দিয়ে নিচ্ছি। কেউ চাইলে এখানে মিঠাটা একটু বাড়িয়ে দিতে পারেন, চিনিটা স্কিপ করে যেতে পারেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন আমি পুরোটাকে দিয়ে নিলাম। এবার উপরের ঢাকনাটা ঢেকে নিচ্ছি আমি। এবার আমি মিক্স করে নেব। দেখুন আমি মিক্সারটাকে অন করে দিয়েছি। এটা মিক্স হতে সময় লাগবে না, 1 মিনিট মিক্স করে নিলেই হয়ে যাবে। আমার এই আইসক্রিম রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, লাইক দিতে ভুলবেন না। দেখুন এটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটি স্টিলের বাটিতে ঢেলে নিয়েছি। চাইলে আপনারা এরকম স্টিলের বাটিতেও বসিয়ে নিতে পারেন, কোনো মোল্ডের দরকার হবে না। হালকা ফ্লেভারের জন্য একটু স্ট্রবেরি এসেন্স, আপনারা চাইলে অন্য কোনো এসেন্সও দিতে পারেন। আর যদি সেটাও না থাকে তাহলে এলাচের দানা 2টো দানা এটার সাথে মিক্স করে দিতে পারেন, এতে করে সেন্টটা খুব ভালো আসবে। এটাকে আমি মিক্স করে নিয়েছি। দেখুন দেখুন এবার আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হয়েছে। দেখুন এটা এরকম হবে, খেয়াল করে দেখুন। এবার আমি চামচটাকে তুলে নিচ্ছি। এবার একটি আইসক্রিমের মোল্ড নিয়ে নিচ্ছি আমি বাসায় থাকা। এটাকে আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি পুরোটাকেই। দেখুন খুব সহজে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই চমৎকার আইসক্রিমটি তৈরি করে নিতে পারেন যে কেউ। পুরোটাকে আমি দিয়ে নিচ্ছি। দেখুন এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। দেখুন এবার উপরের ঢাকনাটা ঢেকে আমি রেখে দিচ্ছি ফ্রিজে। এভাবে রেখে দেব 8 ঘন্টা। 8 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখুন 8 ঘন্টা পরে আমি ফিরে এলাম। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন আইসক্রিমটা একেবারেই বসে গেছে। এ পর্যায়ে আমি আইসক্রিমটাকে বের করে নেব। হালকা একটু চেপে নিচ্ছি যাতে করে বেরিয়ে আসে। দেখুন আইসক্রিমটা আমার একেবারেই রেডি। এই পর্যায়ে আমি এই উপর থেকে দিয়ে দিচ্ছি একটু চীনাবাদাম, ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর কয়েকটা কিশমিশ। দেখুন হালকা দেখতে ভালো লাগার জন্য, এটা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেস্তা বাদাম কুচি।
দেখুন আমার আইসক্রিম একেবারেই রেডি। খুব সহজে অল্প কিছু উপকরণে ঘরে বসে এরকম চমৎকার আইসক্রিম আপনিও তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার আমি কেটে দেখাচ্ছি। এটাকে আমি তুলে দেখালাম না, কেটে দেখাচ্ছি। দেখুন আমি এভাবে মাঝে মাঝে বাসায় তৈরি করে নেই খুব সহজে। দেখুন আমি এক টুকরা কেটে নিলাম। দেখতে অনেকটা মালাই আইসক্রিমের মতোই হবে, খেতেও চমৎকার হবে। আমি একটু তুলে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে আইসক্রিমটা। এই যে দেখুন আইসক্রিমটা কিন্তু খেতে দারুণ হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।